শীতকাল মানে পিঠাপুলির উৎসব। গিয়েছিলাম মায়ের বাসাতে পিঠার উৎসবে অংশগ্রহণ করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিজুথি ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। গিয়েছিলাম মায়ের বাসাতে শীতকালীন পিঠা খেতে। বোনেরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম এবং সবাই মিলে পিঠা তৈরিতে ব্যস্ত ছিলাম। আর পিঠাটা হলো আমার অনেক পছন্দের, আর সেটা হলো ভাপা পিঠা। ভাপা পিঠা হলো শীতকালের জনপ্রিয় একটি পিঠা, যেটা আমার মনে হয়। ভাপা পিঠা ছাড়া শীত জমবে না। এখানে 3 রকমের পিঠার আইটেম করা হয়েছে। একটা হচ্ছে আলুর পিঠা, একটা ডাউলের পিঠা, আর একটা হালুয়ার পিঠা। এটা তৈরি করা অনেক ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। পিঠাগুলোকে চিহ্নিত করার জন্য এক একটা পিঠার গায়ে এক এক রকম ডিজাইন করা হচ্ছে। পিঠা তৈরির কাজে হাত লাগিয়েছি আমি, আমার বড় আপু এবং আমার 2টা ছোট বোন। আর আমার আম্মু ছিল পিঠা ভাপানোর কাজে ব্যস্ত। হালুয়াটা রেডি করার জন্য মেন উপকরণ ছিল খেজুরের পাটালি গুড়। দেখতে যেমন লোভনীয়, খেতে সেই স্বাদ। আমি অনেক ব্যস্ত থাকায় ভিডিওটির A to Z দেখাইতে পারি নাই। তো চলুন এখন এখান থেকে কিছু পিঠা নিয়ে গিয়ে কিভাবে ভাপাচ্ছে সেটা দেখায় আপনাদেরকে। গ্রামের মানুষ সচরাচর এভাবে মাটির চুলাতে রান্না করে এবং এভাবে বড় পাতিলের উপরে ছাঁকনি অথবা সরপর, যেটাকে বলি আমরা বলে থাকি, অথবা আপনারা চাইলে নেট ব্যবহার করতে পারেন। পিঠাগুলো সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিতে হয়। ভাপানো হয়ে গেলে পিঠাগুলো উঠানোর সময় হাতের সাহায্যে ঠান্ডা পানি ছিটিয়ে তারপর উঠাবেন, তা না হলে হাতে ছ্যাঁকা লাগতে পারে। এখন আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। অনেক লোভনীয়, আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।